যার কাছে আপনার লিস্ট আছে এইবারে কোর্স থেকে আমরা পাঠাবো। আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলার এই যে স্টল করা হয়েছে কলকাতা হাইকোর্ট মহামান্য কলকাতা হাইকোর্ট মেডিয়েশন কমিটির তরফ থেকে, এটি এবার প্রথমবার নয়। আমরা শুরু করি 2020 সালে, এটা আমাদের 6তম বর্ষ। এর প্রথম এবং প্রধান উদ্দেশ্য হল মেডিয়েশন বা মধ্যস্থতার যে ধারণা, যে কনসেপ্ট, তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। এবার সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে গেলে অল্প সময়ের মধ্যে যদি এই সেন্সিটাইজেশনটা করতে হয়, তাহলে অনেক সাধারণ মানুষকে একসাথে পেতে হয়। মহানগরী কলকাতায় এরকম অনুষ্ঠান দুর্গাপুজোর ছাড়া আর একটিই হয়, সেটি হচ্ছে কলকাতা বুক ফেয়ার, যেখানে এই 2টি সপ্তাহে কয়েক কোটি মানুষকে আমরা এক জায়গায় পাই। তো এই মেডিয়েশন ব্যাপারটি কী এবং কি করে বিনা খরচায় অল্প সময়ে 2টি বিবাদমান পার্টিকেই খুশি করে একটি বিবাদ পরিস্থিতিকে মিটিয়ে ফেলা যায় মধ্যস্থতার মাধ্যমে, সেই ধারণাটাকে সমস্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার, অ্যাওয়ারনেস ক্রিয়েট করার উদ্দেশ্যে আমাদের এই স্টল করা। এবং 6তম বর্ষের এই যে স্টল আমরা করেছি, বিগত বছরগুলোর মতো আমরা ভালো রেসপন্স পাচ্ছি। লোকজন আসছেন, তাদের লিগাল প্রবলেম নিয়ে কথা বলছেন, তাদের সমাধানের পথ নিয়ে কথা বলছেন। আমরা তাদেরকে সঠিক দেখুন, মিডিয়েশনের সাথে যুক্ত হতে পারেন মানে যদি বলেন যে তারা মিডিয়েশন করতে চান বা মিডিয়েশনের একটি পার্ট হয়ে তার অংশ নিতে চান, তার পদ্ধতি আলাদা। আর যদি মিডিয়েশনের সুফল ভোগ করতে চান, তার পদ্ধতি আলাদা। যদি বিচারপ্রার্থী হিসেবে মিডিয়েশনের সুফল পেতে চান, তাহলে তারা তাদের আইনজীবীদের সাথে পরামর্শ করে তাদের সংশ্লিষ্ট যে আদালত বা মিডিয়েশন সেন্টার, এডিআর সেন্টার, অল্টারনেটিভ ডিসপিউট রিসলভ সেন্টার, তাদের ডিস্ট্রিক্টে বা সাবডিভিশনে, প্রতিটি ডিস্ট্রিক্টে এবং প্রতিটি সাবডিভিশনাল কোর্টেই সেন্টার আছে, সেখানে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে আর কলকাতা হাইকোর্টের মিডিয়েশন সেন্টারে এলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সঠিক পথ বলে দিতে পারবো যে কীভাবে তারা সুফলটা নিতে পারবেন, কীভাবে অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে বা কীভাবে কোর্টের কাছে গিয়ে প্রেয়ার করতে হবে। আর যদি অ্যাজ এ ট্রেন মেডিয়েটার বা অ্যাজ কাউন্সিলার মেডিয়েশন কমিটির সাথে, মেডিয়েশনের এই প্রসেসের সাথে, এই আন্দোলনের সাথে যুক্ত হতে চান, তার পদ্ধতি হচ্ছে মহামান্য উচ্চতম ন্যায়ালয় সুপ্রিম কোর্টের আন্ডারে ট্রেনিং নেওয়া। তাও সুনির্দিষ্ট পদ্ধতি আছে, অ্যাপ্লিকেশন করতে হয়। সেটা সমস্তটাই যদিও মহামান্য কলকাতা হাইকোর্ট নিজেই কন্ট্রোল করেন, তো তার পদ্ধতি আলাদা। সেটা যদি কলকাতা হাইকোর্ট মিডিয়েশন সেন্টারে আসেন, আমরা বলে দেবো যে সেটা কীভাবে করতে হবে। দেখুন, আমরা প্রথমেই এটা বোঝাতে চাইছি যে আদালতের যে অ্যাডভার্সারিয়াল সিস্টেম অফ লিটিগেশন বা জাস্টিস ডিসপেন্সেশন প্রসেস, সেখানে একদম আইনের তুল্যমূল্য বিচার করে, কাটাছেঁড়া করে, এভিডেন্স দেখে তার বিচার হয় বা তার মহামান্য আদালত তার রায় দিয়ে থাকে। কিন্তু মিডিয়েশনের ব্যাপারটা অনেকটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে হয় এবং যারা পার্টিসিপেট করে তাদের সাইকোলজি কী, সেইটা অনেকটাই বুঝে নেওয়ার দরকার হয়। সেই জন্য শুধুমাত্র আইনজীবী নয়, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সুপ্রিম কোর্টের পলিসি অনুযায়ী সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সাংবাদিক, চিকিৎসক, সাইকোলজিস্ট, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সবাইকেই এর মধ্যে আনা হয়, যাতে সংশ্লিষ্ট যে বিভাগের মামলা, ধরুন কোনো কনস্ট্রাকশন নিয়ে মামলা আছে,
তাদের ইঞ্জিনিয়াররা বলবেন, কোনো অ্যাকাউন্টস নিয়ে মামলা আছে তাহলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা বলবেন, যদি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়, বাচ্চার কাস্টাডির ব্যাপার থাকে, কাউন্সিলররা বলবেন, সাইকোলজিস্টরা বলবেন। এদের সাহায্য এইভাবে আমরা নিতে চাই মেডিয়েশনের পদ্ধতিতে। আমি ডক্টর শুভাশিস মুহুরী, আমি মহামান্য কলকাতা হাইকোর্টের মেডিয়েশন সেন্টারের অফিসার ইনচার্জ হিসেবে আপাতত কাজ করছি।